গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটি জায়গা যেখানে পাহাড় আর সাগর একে অপরের হাত ধরে এগিয়ে গেছে। সেই অপূর্ব মিলনস্থল কক্সবাজারের ইনানি বিচ। তো চলুন এবার বলি কত টাকা খরচ পড়বে ইনানি বিচ যেতে। আপনি যদি ডলফিন মোড় থেকে যান তাহলে সিএনজিতে গেলে আনুমানিক 400 টাকার মতো ভাড়া লাগবে। আর যদি আপনি অটোতে করে যান তাহলে অনেক বেশি সময় লাগবে এবং ভাড়াটা হয়তো আরও একটু বেশি পড়বে। কিন্তু আমরা গিয়েছিলাম চাঁদের গাড়িতে, যেহেতু আমরা পুরো মেরিন ড্রাইভটা ঘুরে দেখেছিলাম এবং সর্বদক্ষিণে অর্থাৎ টেকনাফ পর্যন্ত আমরা গিয়েছিলাম। এজন্যই আমরা চাঁদের গাড়িতে গিয়েছিলাম এবং চাঁদের গাড়িতে গেলে যেমন সব কিছু সুন্দরভাবে উপভোগ করা যায়, অন্য কিছুতে কিন্তু আপনি সেই স্বাদটা পাবেন না। তো যাই হোক, আমরা প্রথমে কিন্তু এখান থেকে হিমছড়িতে গিয়েছিলাম। হিমছড়ির পাহাড়, সমুদ্র, ঝর্ণা এগুলো দেখার পরে আমরা গিয়েছিলাম ইনানি বিচে। হিমছড়ির সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে হিমছড়ির ভিডিওটি দেখে নিতে পারেন। তো আসুন আগে জেনে নিই ইনানি বিচ কোথায় অবস্থিত, অর্থাৎ এই জায়গার নাম কি। ইনানি বিচ উখিয়া উপজেলার ইনানি ইউনিয়ন এলাকায় অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ সড়কের পাশেই অবস্থিত। অর্থাৎ আপনি যখন ডলফিন মোড় অর্থাৎ কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে যাবেন, তখন উখিয়া উপজেলার সীমার মধ্যে প্রবেশ করার পরেই ইনানি বিচ পড়বে। আপনাদের ভ্রমণের সুবিধার্থে আমি কিছু টিপস শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ ঘুরে দেখতে চান আর টেকনাফ পর্যন্তই যেতে চান, আর সেটা যদি হয় আমাদের মতো চাঁদের গাড়িতে করে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে আপনাদের যেন প্রত্যেকটা স্পট ভালো করে ঘুরে দেখায়। সে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা আমাদের হয়েছিল। তো আপনারা এ ব্যাপারে কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। সবচাইতে ভালো হয় আপনারা কক্সবাজারে যাওয়ার আগে কক্সবাজার সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও যদি ইউটিউবে দেখেন, তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা এবার ইনানি বিচের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদেরকে দেখাই। আমাদের বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল, যার কারণে ওরা উঠে দাঁড়িয়েছে চাঁদের গাড়িতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। ইতিমধ্যে আমরা চলে এসেছি ইনানি বিচ। এই রাস্তাটা অনেকটা খাড়া, এখান দিয়ে গাড়ি দিয়ে নামার সময় আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তো রাস্তার ডান পাশে প্রচুর পরিমাণে দোকান দেখতে পাবেন। এগুলো বেশিরভাগই হচ্ছে কসমেটিক্সের দোকান। এই ধরনের দোকান কিন্তু আপনার প্রত্যেকটা বিচেই দেখতে পাবেন, অর্থাৎ সুগন্ধা, তারপর হচ্ছে কলাতলি, এই ধরনের প্রত্যেকটা স্পটে আপনারা প্রায় একই ধরনের দোকান দেখতে পাবেন। দামের অর্থাৎ মূল্যের তারতম্য থাকতে পারে। এর বাম পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, ভাতের হোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের দোকান আছে। আমি যেহেতু ডান পাশে বসেছিলাম, এজন্য আমি শুধু ডান পাশেরটাই ভিডিও করেছি। আপনি যেখান থেকেই জিনিসপত্র কেনাকাটা করেন না কেন, আপনাকে কিন্তু একটু দরদাম করে নিতে হবে, কারণ ওরা বুঝতে পারে আপনি নতুন এসেছেন, এজন্য কিন্তু আপনাকে অনেক সময় বোকা বানাতে চায়। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে, এই বিচে কিন্তু আপনি আইসক্রিম পাবেন না, কারণ এখানে বিদ্যুৎ নেই, যার কারণে আমরা আইসক্রিম পেয়েছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। অনেকেই এসেছে চাঁদের গাড়িতে করে আমাদের মতো। তো আমাদের গাড়ি পার্কিং শেষে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো আমাদের বাচ্চারা নেমেই একদম অস্থির হয়ে পড়েছিল ঝিনুক খোঁজার সন্ধানে। ইনানি বিচের যে বিষয়টা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এর পাড়টা অনেক বেশি বড়। অর্থাৎ এই যে বালুময় যে জায়গাটা, এই জায়গাটা একদম সমতল এবং বালুগুলো ঝরঝরে না, অর্থাৎ পায়ে লাগে না। বালুগুলো খুবই সুন্দর এবং জায়গাটা খুব সমতল ছিল, যার কারণে এইখানে আপনি কিন্তু হচ্ছে বাচ্চাদের দৌড়াদৌড়ি বলেন আর হচ্ছে গাড়িতে রাইড করা বলেন এবং ঘোড়ায় চড়া, প্রত্যেকটা জিনিস কিন্তু এই বিচে যেমন সুন্দর হয়, অন্য বিচে এতটা সুন্দর হয় না। অর্থাৎ কলাতলি, সুগন্ধা, এখানে যেমন রাইড করে যেমন মজা পাবেন না খুব একটা, কিন্তু এইখানে কিন্তু আপনি এই ধরনের রাইড করে অনেক বেশি মজা পাবেন। তো আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা একটু দূরে।
বিচের আরেকটি বিশেষ গুণ হচ্ছে এখানে জায়গাটা অনেক বেশি নিরিবিলি, যার কারণে প্রত্যেকটা মানুষই এখানে ভিডিও বলেন, ফটোশ্যুট বলেন, এখানে যতটা সুন্দর করে করতে পারে আপনার সুগন্ধা বিচ অর্থাৎ কক্সবাজারের মেন যেটা, ওইখানে কিন্তু করতে পারে না, কারণ ওইখানে লোকারণ্য, যার কারণে ভিডিওগুলো ভালো আসে না। কিন্তু এইখানে আপনি নিরিবিলি সুন্দরভাবে ভিডিও এবং ফটোশ্যুট করতে পারবেন। আর রাইডের কথা তো আগেই বলেছি, দেখুন। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট কাঁকড়া দেখতে পারবেন। আর এই কাঁকড়াগুলো ওদের পা দিয়ে এত সুন্দর করে নিপুণভাবে বালি দিয়ে ঘর তৈরি করছে, দেখলে আপনার মনটাই ভরে যাবে। আর এই সমুদ্রের পাশেই ছোট্ট ক্যানেলের মতো একটু পানি আছে এক জায়গায়, খুব সুন্দর লাগছে আমার এই জায়গাটা, খুবই ভালো লাগছে। পানিটা অনেক স্বচ্ছ ছিল, আমার বাচ্চারা লোভ সামলাতে না পেরে নেমেই গিয়েছিল। তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে করে এক্সট্রা ড্রেস নিয়ে আসবেন। ইনানি বিচের বিশেষত্বই হলো এই প্রবাল পাথরগুলো। জোয়ারে যখন ঢেউ এসে এই পাথরের আঘাত করে তখন একটা দারুণ সুরের মতো শব্দ হয়, আর সূর্যের আলো পড়লে পাথরগুলো চকচকে দেখায়। এই বিচে রেস্ট করার জন্য ছাতা পাবেন, যেখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন এবং ঘন্টা প্রতি 50 থেকে 60 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনারা যদি এই সমুদ্রের পাড়ে গাড়ি নিয়ে রাইড করতে চান তাহলে এই পুরো বিচটা আপনাদের ঘুরে দেখাবে, আপনাদেরকে 400 টাকা করে পেমেন্ট করতে হবে। কিন্তু অন্যান্য বিচে মোটামুটি একটু কম আছে, আপনারা দরদাম করে নেবেন। আর যদি ঘোড়ায় উঠতে চান তাহলে ছোট রাউন্ড নেবে 200 টাকা এবং বড় রাউন্ড নেবে হচ্ছে 400 টাকা। তো দুর্ভাগ্যবশত আমরা এখানে বেশি সময় দিতে পারিনি, কেননা আমরা একদম টেকনাফ পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যার কারণে আমরা প্রত্যেকটা স্পটে অল্পক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আপনারা আসলে সময় নিয়ে আসবেন এবং উপভোগ করবেন ইনানি বিচের মনোমুগ্ধকর সৌন্দর্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ধরনের আরও অনেক ভিডিও অর্থাৎ আরও অন্যান্য বিচের ভিডিওগুলো আমার চ্যানেলে পরপর আপলোড করতে থাকবো। আপনারা সবাই দেখবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।